প্রিয় শিক্ষার্থী, ত্রিপুরা ইউনিভার্সিটির অন্তর্গত সমস্ত কলেজে থার্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হতে চলেছে। তো পরীক্ষার আগে আমরা লাস্ট মিনিট সাজেশন দিয়ে দিচ্ছি। বিগত দিনে আমরা বাংলা, ইতিহাস সেটা দেখে নিয়েছি। আজকে কোন ইউনিট থেকে কোন কোন প্রশ্নগুলো অবশ্যই আপনাকে পড়তে হবে, যেটা পরীক্ষায় আসার চান্স রয়েছে। শুধু প্রশ্ন নয়, প্রশ্নের উত্তরগুলো আপনি কোথায় পাবেন, কিভাবে পাবেন সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আপনি যদি প্রথমবার হয়ে থাকেন আমাদের এসএমডিএন ইউটিউব চ্যানেলে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল এসএমডিএন টিউটোরিয়াল সেটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ স্টাডি কিংবা জব রিলেটেড আপডেটেড ইনফরমেশন আমরা দিয়ে আসছি। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নিই এই বছরের জন্য 2024 সালের থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য কোন ইউনিট থেকে কি কি প্রশ্ন আসার চান্সেস রয়েছে, কোনগুলো অবশ্যই আপনাদেরকে পড়তে হবে। পলিটিক্যাল সায়েন্স ইউনিট 1 থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে সেটা হচ্ছে, হোয়াট ইজ ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, explain its significance, discuss the difference between the directive principle and the fundamental rights. রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি কি? তারপর হচ্ছে মৌলিক অধিকার এবং রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি বা ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, তার মধ্যে তফাৎ কি, তার সিগনিফিক্যান্স, ক্যারেক্টারিস্টিক, সেগুলো পড়তে হবে ইউনিট 1 থেকে। এটা দেখে নিলেই কিন্তু প্রশ্ন এই ধরনের প্রশ্ন হবে বা এইটাই হবে, অর্থাৎ ফার্স্ট ইউনিট থেকে এটাই আপনাকে ভালো করে দেখে যেতে হবে। দেন ফার্স্ট ইউনিট থেকে যেটা আসবে আপনি সঠিকভাবে আনসার করে দিয়ে আসতে পারবেন। পলিটিক্যাল সায়েন্স ইউনিট 2 থেকে যেটা দেখে যেতে হবে, হোয়াট ডু ইউ মিন বাই ফেডারালিজম, ডিসকাস দ্য নেচার অফ ইন্ডিয়ান ফেডারেল সিস্টেম, সেটা দেখতে হবে। ইউনিট 3 থেকে দুটো প্রশ্ন দেখতে হবে, একটা হচ্ছে ডিসকাস দ্য ল মেকিং প্রসেস ইন দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট, আর হচ্ছে এক্সামিন দ্য পাওয়ার, ফাংশনস অ্যান্ড পজিশন অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, সেটা দেখতে হবে। ইউনিট 4 থেকে ইম্পর্টেন্ট রয়েছে দুটো জিনিস, এক হচ্ছে যে ডিসকাস দ্য কম্পোজিশন অ্যান্ড ফাংশন অফ দ্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, আর হচ্ছে ডিসকাস দ্য কম্পোজিশন অ্যান্ড ফাংশন অফ দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তো এইগুলো আশা করা যাচ্ছে এই বছরের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি এগুলো না পড়ে থাকেন, অবশ্যই সেগুলো পড়ে যেতে হবে পরীক্ষায়, সেগুলো কিন্তু ছেড়ে গেলে হবে না। তো আমরা দেখে নিলাম মোটামুটি ইউনিট 1 থেকে ডাইরেক্টিভ প্রিন্সিপাল এবং ফান্ডামেন্টাল রাইট, ইউনিট 2 থেকে হচ্ছে ফেডারালিজম, ইউনিট 3 থেকে হচ্ছে ল মেকিং প্রসেস আর হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ইউনিট 4 থেকে হচ্ছে ইউপিএসসি এবং ইলেকশন কমিশন, বাস সেগুলো দেখবেন। নেক্সট দিনে আমরা এফসি থেকে কী কী জিনিস শেখা যায়, এফসি সবগুলো শর্ট কোয়েশ্চেন থাকবে, এফসি থেকে কী কী পড়া যায়, ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আমরা দিয়ে দেব। তো আজকে যে প্রশ্নগুলো সেগুলোর উত্তর যদি আপনাদের কাছে থাকে খুবই ভালো, যদি উত্তর না থাকে তাহলে উত্তর কিন্তু ওনাদের কাছে পাবেন। যে ফাউন্ডেশন ওনারা সবগুলো নোটস তৈরি করেছেন সাজেশন ভিত্তিক, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, বেঙ্গলি, এফসি সবগুলো নোট ওনাদের কাছে পাবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ কিংবা ফোনের মাধ্যমে যোগাযোগ করেও তাদের কাছ থেকে নোটগুলো কালেক্ট করে নিতে পারেন। তো নেক্সট যেটা সাজেশন সংক্রান্ত অন্যান্য আপডেট নিয়ে আমরা অবশ্যই আবার এসে হাজির হব। আজকের মতো এখানেই রাখছি। সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। পরবর্তীতে অন্য টপিক নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন। কিপ ওয়াচিং এন্ড কিপ সাপোর্টিং এসএমডিএন টিউটোরিয়াল। থ্যাংক ইউ।